অর্ধেকটা ভেঙে গেছে। এগুলো সব ধান লাগানো আছে, যেগুলো দেখতে পাচ্ছ ডুবে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা আর সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আজকে। তো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি বলবে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। বৃষ্টি হওয়ার পরে গ্রামটা অনেক সুন্দর লাগে। সো দেখতে পাচ্ছ গ্রামটা কত সুন্দর লাগছে, আর তোমাদেরকে দেখাই জাস্ট। সো সবুজে ভরা আমাদের গ্রামটা। আর এটা হচ্ছে একটা দোকান। দোকানে কি লেখা আছে দেখো, ঠান্ডা ঠান্ডা কুলকুল, আবার ভোটে তৃণমূল। সো আমাদের গ্রামটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে দোকান একটা। দোকানটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর দোকান। সো গ্রামের দোকানগুলো কেমন হয় দেখো। একটুখানি গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে একটু আগিয়ে যাচ্ছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো এখন যাও নতুন বাড়ি। সো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, তো কাদা হয়ে গেছে রাস্তাগুলো। সো আজকে আর বাইক নিয়ে যাব না, তো আজকে টোটোয় যাব। তো চলো, ডাকছে আমাকে দাদা, দেখি বলো। এটা হচ্ছে দোকানের মালিক। জুতো পরে চললাম। এই যে দোকানটা দেখো একটু। আমাদের গ্রামের মানুষটা অনেক ভালো। সো সো এখন উঠে গেছি টোটোর মধ্যে, আর টোটো করে যাব নতুন বাড়ি। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে দেখো পুকুরটা। চলো, সেই জন্যই বাইকটা নিয়ে এলাম না, কেননা বৃষ্টিতে ভিজে যাবো। সো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। সো গাইস, দেখো মাঠের ভিউটা কত সুন্দর। সো মাঠটা সবুজে ভরা, আর অনেক সুন্দর লাগে এই সময়টা দেখো জাস্ট। সো এই অংশটা দেখো, এখানটায় ভেঙে গেছে। তো বন্যার পানিতে অর্ধেকটা ছেড়ে গেছে রাস্তা। পানিটা এতটাই হয়েছিল, বন্যা চলে এসেছিল, আর সেই পুরোভাবে রাস্তার অর্ধেকটা ভেঙে গেছে। তো আজকে আমি বাইকটা নিয়ে এলাম না, কারণ এখনো বৃষ্টি হচ্ছে। তো সারাদিন নিম্নচাপ তোমাদের ওদিকে। তো কোন কোন থেকে বৃষ্টি হচ্ছে বলবে। তো গাইস, এখন চলে এসেছি আমরা মঙ্গলকোট। তো এখন আমরা মঙ্গলকোটের রাস্তায় উঠে গেছি। তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। সো গাইস, এখন চলে এলাম নতুন বাড়ি। তো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ শোরুমটা, আর টোটো নিয়ে চলে এসছে। তো আমাদের গ্রামের টোটো সালাউদ্দিন চালাই। সো চলো এখন শোরুমটা ওপেন করব, আর এখানেই থাকবো। একদম সন্ধ্যের সময় বাড়ি যাব। তো চলো আশেপাশে ভিউটা তোমাদেরকে দেখাবো ছাদ থেকে। তো গাইস, দেখতে পাচ্ছ ছাদের ওপরে অনেক চড়াই পাখি এসছে। তো এই পাখিগুলো খুবই কম দেখা যায়। সো পাখিগুলো বৃষ্টিতে ভিজছে কারণ বুঝতে পারছি না। সো এখন তো সবাই পাকা বাড়ি করে নিয়েছে, তো এরা তো খড়ের বাড়িতে থাকে। তো খড়গুলো নেই আর। সো এই পাখিগুলো ছাদে চলে এসছে। আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজছে। সো এখানে রাখা আছে আমার ফুলের টবগুলো, দেখতে পাচ্ছ। সো এগুলোতে আমি গাছ লাগাই, বাট এখন গাছ লাগানো হয়নি। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে এতটাই বৃষ্টির পরিমাণ হয়েছে, তোমাদেরকে দেখাই জাস্ট সাইডের জমিগুলো কীরকম হয়েছে দেখো। তো বৃষ্টিটা যদি আজকে সারা রাত হয়, আবারও সে বান চলে আসবে। সো এগুলো দেখতে পাচ্ছ, যেগুলো দেখতে পাচ্ছ ছাদ থেকে, এগুলো সব ধান আছে, আর ধানের ক্ষেতগুলো সব ডুবে গেছে। তো আজকে যদি কন্টিনিউ বৃষ্টি হয়, সো তাহলে বন্যা চলে আসবে। পানিতে ভরে গেছে, আর অলরেডি বৃষ্টি হচ্ছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে উপরে এলাম ছাদের মধ্যে, নয়তো অনেক বৃষ্টি হচ্ছে। আর এখন যেমন নিচেই, আর এই সামনের দিকটা দেখাই, ওইদিকে আছে চড়াই পাখিগুলো। সো এটা হচ্ছে সামনের দিক। আজ দেখো পানিতে প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।